হ্যালো বন্ধুরা, আজকে তো সকালবেলা বাড়িতে এসে বটতলা বকা দিলাম। গাড়ি নিয়ে টিপ নাই। হঠাৎ করে এসে ঠাকুর আশীর্বাদে দুইটা টিপি আই পড়ছে। একটা এয়ারপোর্টে টিপ আইছে আর একটা বিলুনিয়া দেব। তো আমি বিলুনিয়ার টিপটা রওনা দিলাম ঠাকুরের নাম নিয়ে সেটা। তো রাস্তার আজকের পরিবেশ মানে খুবই সুন্দর আবহাওয়া, মানে বৃষ্টি বাদল নাই, খুব রৌদ্র একদম। গাড়ি এসি চলতেছে, নিয়ে পার্টি নিয়ে ছুটলাম। খুব সুন্দর দেখেন, কিন্তু যাইতে 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 পার্টি তো যাইতেছে ঘুমাই যায় গাড়ির ভিতরে। এবার আমি তো ড্রাইভার, আমার দায়িত্ব হইলো আমি কিভাবে তারা নিয়ে পৌঁছামো গন্তব্যস্থলে। তো দেখেন কি সুন্দর রাস্তা। আইতে আইতে আমরা অনেকক্ষণ জায়গায় পড়লাম। পার্টি গাড়ির ভিতরে ঘুমাইতেছে, কিছুক্ষণ পার্টি সজাগ আসলো, তারপরে তো ঘুমাই দিছি। তো আমি ড্রাইভার হিসেবে আমার নেওয়া নেবো তারা সুন্দরভাবে। তারা ঘুমাইতেছে, কিন্তু আমি তো আর ঘুমাইতে পারতাম না। তো আমরা ড্রাইভাররা যারা পার্টি নেই তারা সুরক্ষিতভাবে সুন্দরভাবে জায়গা নিয়ে পৌঁছানো লাগে, পৌঁছে এসে তারপরে তো তুমি রেস্ট করো। এটা হইলো মানে নিয়ম। আস্তে 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 আমরা গেলাম অনেকখানি পার হয়ে এসে রাস্তা। ও ও খাওয়া দাওয়া করলে রাস্তা ভিত্তিক একটু দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলো। মাঝে দিয়েছিরা রুটি সবজি খাইলাম, খেয়েছিরা আবার গাড়ি স্টার্ট দিয়েছিরা গন্তব্যের দৃষ্টি রওনা দিলাম। তো যাইতে আসি তারপর দিয়েছি আবার রাস্তার ভিত্তি দিয়ে একটু মাতাবাড়ির সামনে গাড়িটা একটু দাঁড়া করাইছে ঠাকুরের নাম নিয়ে সেটা। তো সামনের দিকে অস্তে আস্তে আগাইতেছি। খুব সুন্দর পরিবেশ, দেখেন কি প্রাকৃতিক ভিউ, সবুজ অরণ্য পুরা। দেখেন বাস গাড়ি কীভাবে একটা একটা ওভারটেক করে, এইভাবেই তো মরে মানুষ। এইভাবে গাড়ি চলাতে কে আমি বুঝি না। তো গাড়ি মোটামুটি আমি 60-70 চলাই যাচ্ছি, বেশি দূরে আমি চালাই না গাড়ি, যদিও 70-60 এই রেঞ্জে যদি থাকে আমার গাড়ি। কারণ মানুষ গাড়ি এত মানে রংভাবে চালা, তো 70-60 নিচে বা উপরে এর উপরে গাড়ি চালানো উচিত না। কারণ আমরা এখানে অনেক ড্রাইভার আছে, তারা রাস্তার যে আইন কানুন এটি বুঝে না, মানে কীভাবে তারা রাস্তাবেলা গাড়ি চলালে দেখা যায় হেডলাইট একদম আপার মেরে রেখে দেয়। তো সিগন্যাল দিলেও তারা সিগন্যাল বুঝে না, ডিপার দেয় না, যার লিগে অসুবিধাও। এই যে আমরা বললাম মাতাবাড়ির সামনে, এই মারবাড়ির চূড়াটা দেখা যায় মন্দিরের। তো এখানে মারবাড়ির সামনে বুঝলাম কিছু দাঁড়ানো, তো ওই দাঁড়িয়েছে একটু নমস্কার দিয়েছি, মার নাম নিয়ে এসে আবার যাত্রা শুরু। দেখেন মন্দিরের সামনেটা এটা হলো উদয়পুরে অবস্থিত ত্রিপুরেশ্বরী মন্দির। তারপরে ছুটলাম আবার মিলিয়নের উদ্দেশ্যে। তো এদিকের প্রাকৃতিক ভিউটা কিন্তু আবার অন্যরকম। দু সাইডে একদম রাস্তা, দু সাইডে গাছ, শাল গাছ লাগানো আছে, গভর্নমেন্টেরই রিজার্ভ ল্যান্ড। মাঝখান দিয়ে রাস্তা, কি সুন্দর পরিবেশ দেখতেছেন। এই যে একটা বিশ্রামাগার আছে এখানে। এই যে জেব্রা ক্রসিং কি লেখা যায় রাস্তার ভিত্তি, এটা তো অনেক ড্রাইভার জানি না। জেব্রা ক্রসিংয়ের মূল উদ্দেশ্য হইল একটা লোক যে সময় রাস্তা দিয়ে এসে ক্রস করবো, তখন এই জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করতে হবে। আর যদি কোনো লোক জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করার সময় দেখেন ড্রাইভারে অবশ্যই ব্রেক দন লাগে, বা লোক না থাকলেও ব্রেক দন লাগে। তো আমরা আয়া পড়ছি যে জায়গাটা আমার কথা, বিলুনিয়া আয়া পড়ছি। এটা কোন জায়গাটা কইেন, অনেকে তো চিনবেন। এমন জঙ্গলের মধ্যে ঘর দেখেন, চারদিকে জঙ্গল আর জঙ্গল। এখানে একটা কাজের লেগে আইছে, আমরা যে লোকের নিয়ে আইছি পার্টি, এনে কাজের লেগে আইছি, কাজ করবো। আধা ঘন্টার মতো কাজ আছে, তারপরে আবার আগরতলা ব্যাক। তো এখানে ভিউটা গেলাম খুব সুন্দর, কত সুন্দর দেখেন। পরিবেশ খুব সুন্দর এখানে। এটা একটা গভর্নমেন্ট লজ, দেখতেছেন কি সুন্দর। এটা জায়গাটা একটু ওচর বিদ্যে, মানে উপরে জায়গাটা, যার ধরুন চারিদিকে যে পরিবেশটা
খুব দেখতে সুন্দর লাগতেছে। সূর্যটা যেখানে অস্ত যাইতেছে কি সুন্দর লাগতেছে। তো যাক বন্ধুরা, আজকে এতটুকুই। আমার গন্তব্যস্থলে আয়া বললাম সুরক্ষিতভাবে।